রামাদান মুবারক। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বীজগণিতের 2টা অঙ্ক। প্রথম আমি আপনাদের জন্য একটা অঙ্ক সলিউশন দিয়েছিলাম। এখানে বাকি 2টা অঙ্ক আমি আপনাদেরকে সলিউশন দিব। ফার্স্ট 2 নাম্বার আর 3 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন কিন্তু প্রথমেই সলভ করে দিয়েছি প্রথম ভিডিওতে। তো আমাদের দ্বিতীয় ইকুয়েশনটা a⁻32 = 2⁴a। আর 3 নাম্বার ইকুয়েশন 5⁻x + 5⁻x = 90। এই দুইটার মধ্যে আমরা a এর মান বের করব, এইটার মধ্যে আমরা a এর মান বের করব আর এখানে x এর মান বের করব। তো দুইটাতে ডিফারেন্ট। সো আমরা সলিউশনে চলে যাই। সো আমাদের ফার্স্ট সলিউশন, তো আমরা 2 নাম্বার ইকুয়েশনটা ফার্স্ট সলভ করব। সো আমাদের 2 নাম্বার a⁻32 = 2⁴a। স্টেপ 2 আমরা এখানে লিখব, এই যে এটাকে আমরা কি করব, এই 32টাকে আমরা এই সাইডে নিয়ে আসবো। সো 2⁻32, তো এই সাইডে নিয়ে আসতে আমাদের দুই পাশে 1/32, মানে এই দুইটা গুণ করা লাগবে। 32 × 1/32, তাহলে এখানে 32 কাটা গেল। তারপর 2⁻, মানে উভয় পক্ষে আমরা 1/32 গুণ দিব। তারপর আমরা কি করব, a সমান কি থাকলো, 2⁻a/32। এখন আমরা এটাকে আবার এদিকে নিয়ে যাবো, এই জন্য এখানে আবার 1/a গুণ করা লাগবে উভয় পক্ষে। সো a⁻1/a = 2⁻a, সরি এ না, আমি একবারই লিখে দিই 1/32। অবশ্য মনে রাখবেন এখানে কিন্তু 1/a গুণ হয়েছে, আমি একবারই লিখে দিছি। তারপর দেখো, তারপর আমরা কি করি, a⁻1/a = উপরে আমরা 2/2 লিখি, তাহলে একটু সুবিধা হবে। 2/2, তাহলে কিন্তু 2 কেটে 1 হয়ে যায়, একই কথা। 1/32 গুণ। সো আমি এখানে দিলাম, একটা সুবিধা আছে। সো আমি 2/2 কিন্তু এমনি দিই নেই, একটা কারণ আছে 2/2 দেওয়ার। সো এটা সুবিধা। তারপর a⁻1/a = 2⁻2, মানে 2²। এই লবটাকে এদিক দিয়ে স্কোয়ার হিসাবে রেখে দিলাম, আর এদিক দিয়ে 1/2 গুণ। তখন কিন্তু এখানে 2 আর 2 কাটা গেল, 1 চলে আসবে। তারপর এখানে আবার 1/32 গুণ, 1/32 গুণ। তারপর এখানে a⁻1/a = 4⁻1/64। তারপর আবার কি করব, a⁻1/a = আবার আমরা এই বেসটাকে মিলে আমরা উপরে 4/4 লিখবো, এইভাবে 4/4 × 1/64। তারপর একইভাবে উপকরণ যেভাবে করছিলাম এভাবে আপনারা সরল করবেন। 4⁻4 × 1/4 × 1/64। তারপর আমাদের আনসার a⁻1/a = 4⁻4 সবসময় হয় 256, আর 4 এর সাথে 64 গুণ করলে সবসময় 260 হয়। সো এখানে যদি আমরা এখন একটু কম্পেয়ার করি, সো হাতের লেখার একটু সমস্যা, উপর দিয়ে একটু হয়ে গেছে। তারপর এই a আর a মিল, আর এ মিল, তার মানে উপরে পাওয়ারের মধ্যে এর মান দেওয়া আছে, আবার বেজের মধ্যে এর মান দেওয়া আছে, তার মানে দুই পাশে সমান। সো আমরা এখন বলতে পারি a = 256, এটাই অ্যান্সার। একটু দেখি তো ক্যামেরাটা ঠিক আছে কিনা, একটু দেখবো খালি, দেখি। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখানে 256 মিল, এদিক দিয়ে হয়তো বোঝা যাচ্ছে না, একটা দাগ আছে। ওকে, ক্যামেরাটা দেখলাম ঠিক আছে, ভিডিও হচ্ছে। ওকে, আমরা এখানে কিন্তু এখন আর জায়গা নেই, জন্য আমরা পরের পৃষ্ঠায় এখন যাব না, কারণ এখানে কিছু জায়গা আছে, আমরা এই জায়গাটাকে ভরাট করব। সো
আমাদের 3 নাম্বার ইকুয়েশনটা দেখি আমরা এই জায়গাটাতে আমরা সলভ করব। সো আমাদের 3 নাম্বার ইকুয়েশন 5 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 90। এবার আমরা x এর মান আমরা বের করব। সো সময় আছে দেখে আজকে আমরা এই দুটি ইকুয়েশনই সলভ করে দেখাচ্ছি, কাজ আমার সময় আছে এই জন্য। সো আমরা এখানে 5 টু দি পাওয়ার x কমন নিলাম। তারপর 5 টু দি পাওয়ার x এর সাথে আমরা যদি দ্বিগুণ করি, মানে 1 এর সাথে 1 যোগ করি 2 হয় 90। তারপর যদি আমরা এখানে উভয় পাশে যদি আমরা 2 ভাগ করি তাহলে 2 কেটে যাবে, আর 90 ভাগ 2 করলে হয় 45। তারপর থাকলো 5 টু দি পাওয়ার x সমান সমান এই 45টা এখানে। তারপর আমরা যদি উভয় পাশে যদি আমরা লগ নিই, লগ 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু এই পাশে আবার থাকবে লগ 45। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা প্রথম নিয়ে কী করছি, আরেকবার আমি আপনাদেরকে বুঝাই। সো 5 টু দি পাওয়ার x এর সাথে আমরা যে কী করছি 5 টু দি পাওয়ার x কমন নিছি, এখানে 1 এসে পড়লো, মানে এখান থেকে 5 টু দি পাওয়ার x এর সাথে এটা ভাগ করবা আর এটার সাথে এটা ভাগ করবা, তাহলে থাকলো এখানে 1 + 1 আর এটা করলে হয় 2 আর সমান 90 তো আছেই। তারপর 2 আসলো আর এখানে উভয় পাশে 2 ভাগ গেল, এখানে থাকলো 45। তারপর শেষ পর্যন্ত আমরা পেলাম 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 45। কিন্তু আমাদের টার্গেট যে x এর মান কত, এটা হচ্ছে আমাদের টার্গেট। সো আমরা x এর মান কিন্তু আমরা এখন লগ দিয়ে বের করছি। সো আমরা এক্সটাকে যদি আবার এই দিকে নিয়ে আসি, x log 5, এই লগের জায়গায় কিন্তু আবার অনেকে ln ব্যবহার করে, মানে ন্যাচারাল লগ ব্যবহার করে। এটা কিন্তু আসলে ন্যাচারাল লগ ln দিলে সঠিক হয়, কিন্তু অনেক সময় পরীক্ষা এক্সামের ক্ষেত্রে অনেকে ln ব্যবহার করে, কিন্তু ln এটাই সঠিক, কিন্তু আমি ln দিব না, লগ দিলেই সহজ। অ্যান্ড এখানে যদি log a টু দি পাওয়ার b সবসময় b log a হয়ে যায়, এই জন্য আমরা এক্সটাকে যদি এখানে নিয়ে আসি সবসময় ইকুয়াল x log 5 হয়, এর মানে log 5 টু দি পাওয়ার x সমান log 45কে আমরা বলবো 5 × 9। ওকে, এবার জন্য উভয় পাশে যদি আমরা log 5টা যদি আমরা ভাগ করিয়ে যাই এটা, তাহলে কিন্তু আমরা x এর মান সরাসরি পাবো। সো আমরা log 5 উভয় পাশে আমরা ভাগ করব। তারপর আমরা কি পাবো, x সমান সমান log 5 প্লাস log 5। আমি সময় বাঁচানোর জন্য আমি সূত্রটা লিখতেছি না, নাহলে কিন্তু সূত্র লিখতাম। সো এখানে আমরা জানি log ab সমান সমান log a প্লাস log b। তো আবার এখানে যেহেতু ভাগ আছে log 5, এটা নিচে লিখে দিলাম ভাগ। তারপর সমান সমান x সমান সমান log 5 ওভার log 5, মানে আমরা যদি ভগ্নাংশটাকে যদি আমরা সেপারেট করি তাহলে আমরা log 5 ওভার log 5 হয়, আবার পাশে যোগ দিয়ে log 9 ওভার log 5 হয়। আমি সময় বাঁচানোর জন্য এটা একবারই করে দিচ্ছি, log 5 ওভার log 5 হয় 1 হয়, আবার log 9 ওভার log 5 কত, log 9 ওভার log 5, এটা লিখি তাহলে আপনারা বুঝবেন। তারপর কি করব, আমরা এখানে কিন্তু এখন আমরা log 9 ওভার log 5 কোনোভাবেই সরল করতে পারবো না, যদিও আমরা 9কে আমরা 3 স্কোয়ার লিখতে পারবো, যদিও 9 পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা সেই 3 স্কোয়ার করার পর সেই 2টাকে আবার এদিকে নিয়ে আসবো, তাহলে হয় 2 log 3। কিন্তু কোনো লাভ নেই, কারণ log 3 আর log 5 কিন্তু পরে কাটা যাবে না। সো আমরা এখানে কি করব, এই ক্ষেত্রে আমার একটা সূত্র আছে এখানে, log 9 log a ওভার log b এর সূত্র 1 প্লাস দিয়ে জায়গার খুব সংকলন, তারপর এখানে যে সূত্রটা log 9 টু দি বেস 5। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু একটু কষ্ট করে দেখে নিন, জায়গা নেই হয়তো বা ক্যামেরাতেও ঝামেলা হতে পারে। সো আমাদের অ্যান্সার এটাই। সো এখানে কি হচ্ছে, log a ওভার log b সবসময় log 9 টু দি বেস 5, log a টু দি বেস b, এই সূত্রটা এখানে প্রয়োগ হয়েছে, এই জন্য আমরা log 9 টু দি বেস 5 বললাম, আর এখানে 1 ছিল 1 দিয়ে দিলাম। সো আশা করি আপনারা ভালো আছেন, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।